ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वामनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিরজানন্দজি রচিত পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। সকলের আগে আপনাদের সকলকে শুভ বিজয়ের আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। ঈশ্বরের কৃপায় যদি এবছর একদম অন্যরকম সব ব্যবস্থা চলছে, এর মধ্যেও আপনারা নিশ্চয়ই এবারের দুর্গাপুজো ভালো কাটিয়েছেন, এটা আমরা আশা করতে পারি। জানেন তো, সব সময় সব কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। এইটা বোধহয় শিক্ষা দেওয়ার জন্য প্রকৃতি আমাদের বাধ্য করলেন এইরকমভাবে আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে। প্রকৃতি আমাদের একদম বাধ্য করেছে, কান মুলিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সবসময় নিজের ইচ্ছায় নিজের খুশিতে হয় না, প্রকৃতিকেও মানতে হয়। দুটি জীবনটা খানিকটা পাখার মতো, এই পাখির দুটো ডানার মতো। প্রকৃতি এবং আমাদের নিজেদের সত্তা, এই দুটোকে যখনই আমরা সংযুক্ত করব তখনই সেটা স্বয়ং সম্পূর্ণ হয়ে চলবে। গতকাল আমরা লক্ষ্মী পুজো করেছি। লক্ষ্মী পুজো চলাকালীন খালি একটা কথাই বারবার মনে হচ্ছিল, যখন মন্ত্রাদি দেখছিলাম, তারপরে তার লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছিল, সব কিছুই এ যেন পক্ষান্তরে আমরা আমাদের মায়েরই পুজো করছি। শ্রী শ্রী মা নয়, আমাদের গর্ভধারিণী মা। অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের মায়েদের আমরা ইগনোর করে থাকি। তুমি কি জানো, তোমার চেয়ে আমি ভালো জানি, তোমাকে আমরা মায়েদের যেমন পকেটের মধ্যে পুড়ে রাখি, যেমন পকেটের মধ্যে পুড়ে ফেলি আর কি। মা যেন পকেটে পোড়ার চিজ। মা যখন চলে যান, মাকে যখন আমরা হারাই, তখন আমরা খুব অন্তর দিয়ে এটি অনুভব করতে পারি যে আমাদের জীবনে মায়ের ভূমিকা কতখানি, মা কতখানি জুড়ে আছেন আমাদের জীবনে। কালকে যতবার আমরা পুজো করছিলাম, আর খালি আমাদের মনে হচ্ছিল এই জিনিসই তো বারবার দেখেছি আমাদের জীবনে, আমাদের মায়েদের মধ্যে দেখেছি এই জিনিস। আমরা দেখেছি কেমন করে যেন মায়েদের কাছে সব সময় কিছু একটা টাকা থাকতো কিছু কেনার জন্য। যখনই টাকা লাগতো তখনই মা দিতেন। কোথা থেকে পেলে? মা, তোমার কাছে তো ছিল না। ছিল, ওই একটা জায়গা আলাদা করে তুলে রেখেছিলাম। সেই লক্ষ্মীর যে ওই হাতের যে গাছ কৌটোটা, সেটা দেখে আমার তাই বারবার মনে হচ্ছিল ওইটি যেন সম্পদ। মা যেন নিজের কাছে লুকিয়ে রেখেছেন, নিজের সমস্ত কিছু খরচাকে কেটে কুটে রেখে। তাই যতবার কালকে মায়ের পুজো হচ্ছিল ততবার খালি আমার চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমরা প্রত্যেকে নিজেদের মাকেই যেন একটি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ফুল, বেলপাতা যা কিছু নিবেদন করছি সবই যেন মাকেই, আমাদের মাকেই জানাচ্ছি। আমাদের এক সাধু কাল দুর্গাপুজো করে এসে তার অভিজ্ঞতার কথা আমাদের বলেছিলেন। বললেন যে যখন আমরা ওই দুর্গাপুজো করতে বসলাম, আমি জানো তো ভাই, ওই 10 হাত ওই মূর্তির কথা কল্পনা করিনি। আমি ভেবেছি মা যেন একটা পদ্ম ফুলের ওপর বসে আছেন। ওই একটা জয়রামবাটিতে একটা ভারী সুন্দর ছবি আছে না, যে মা ওই পেছনে ধানের গোলা রয়েছে, বস্তাগুলো রয়েছে, মা পা ঝুলিয়ে বসে আছেন। এইগুলো যখন আমরা বলছে, আমার খালি ওই ছবিটার কথাই মনে হচ্ছিল। মা যেন রক্তপদ্মের উপর বসে আছেন এবং তার পা দুটি যেন আরেকটি রক্তপদ্মের উপর রাখা আছে, এবং আমরা যেন আর জগন্মাতা নয়, শুধুমাত্র মাকেই পুজো করছিলাম। এইটির কথা তার বারবার মনে হয়েছিল। আজকে আমরা পরমার্থ প্রসঙ্গ আলোচনা করার পূর্বে আগে শেষ দিনের অংশটা আরেকবার করে ঝালিয়ে নেব। শেষ দিন আমরা 40 নম্বর সূত্রটি পড়েছিলাম। সেই সূত্রে বলা আছে, যখনই মনে দুর্বলতা বা অবসাদ আসবে, এই শ্লোকটি আবৃত্তি করবে। अहम देवो न चान्नो अस्मि ब्रह्मैवाहं न शोकभाग
সচ্চিদানন্দ রূপোহম নিত্য মুক্ত স্বভাববান। বলছেন আমি দেবতা ছাড়া আর অন্য কিছু নই, আমি শুধুই দেবতা। বলছেন আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। শুধু দেবতা হয়েও যেন আমাদের স্বস্তি হচ্ছে না। আমরা বলছি যে আমি শুধু দেবতা নই, আমি হলাম সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। কোনো শোক আমায় স্পর্শ করতে পারে না, যেহেতু আমি ব্রহ্মস্বরূপ। আমি তো অখণ্ড, ব্রহ্মের সঙ্গে অখণ্ড মিশে। শোক কখন আমাদের স্পর্শ করে? যখন ছেদ পড়ে, যখন কোনো একটা জায়গার সাথে ছেদ পড়ে আমাদের, মানে আমি কোনো কিছু, কেউ আমার থেকে বিচ্যুত হচ্ছে বা আমি কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছি, এই বোধ যখন আসে তখন আমাদের শোক হয়। আমি যদি সমস্তটাই জুড়ে থাকি, জগতে যাবতীয় কিছু দৃশ্যমান সেটা যদি আমি হয়ে থাকি, তাহলে তো কোনো ছেদ নেই। তো তাই বলছেন আমার তাই কোনো শোক নেই, শোক হতেই পারে না যেন। আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি নিত্য মুক্ত স্বভাববান। আমি নিত্য মুক্ত, কোনো বন্ধন আমাকে আটকাতে পারবে না। আমি পুরাকালেও নিত্য ছিলাম, পরবর্তীকালেও মুক্ত, এখনও মুক্ত। আমি কোনো অবস্থাতেই কোনোভাবে কোনো বন্ধনের মধ্যে পড়িনি। এই 40 নম্বর শ্লোক পড়ে আমরা এই শেষ করেছিলাম। এবার তারপর থেকে পড়ব 41 নম্বর সূত্র। তাকে যত পারো স্মরণ মনন করবে, তাকেই একমাত্র আপনার জন বলে জানবে, তাকে আপনার চেয়েও আপনার বলে জানবেন। যিনি ইহকাল ও পরকালের একমাত্র আশ্রয় ও সম্বল, তাকেই সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে। যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে, ভেবে সুখ পায়, আনন্দ পায়, তাকে পেতে চায়, সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায়, আপনার করে নিতে চায়। অন্য কথা বা কাজ তার ভালো লাগে না, অন্য কিছু সে চায় না। সব কিছুর বিচ্ছেদ আছে, শেষ আছে, কিন্তু ভগবত প্রেমের শেষ নেই। সে যে অফুরন্ত ভাণ্ডার, যত পান করবে ততই পিপাসা বাড়বে। শেষে আনন্দে বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে। তখন জীবত্ব ঘুচে দেবত্ব পাবে, শবত্ব ঘুচে শিবত্ব পাবে, মৃত্যুর বদলে অমৃতত্ব পাবে। একটা খুব লম্বা ভাবনা, ভাগে ভাগে আমরা আলোচনা করব। বলছেন তাকে যত পারো স্মরণ মনন করবে, তাকেই একমাত্র আপনার জন বলে জানবে। এইটা কথা, একবারে বেসিক জিনিস আমাদের বলছেন। ভগবানের প্রতি প্রথমে ভালোবাসা আসা দরকার। ঠাকুর আরও এক ধাপ এগিয়ে বলছেন প্রিয়তা বুদ্ধি। বলছেন বিষয়ের প্রতি ভালোবাসা, সতীর পতির প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, এই 3 ভালোবাসাকে একত্র করলে তবে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে। এই যদি ভালো করে দেখেন, ওরমভাবে ভালোবাসতে হবে না, কিন্তু মূল কথাটা হচ্ছে এই প্রিয়তা বুদ্ধি। বিষয়ের কাছে বিষয়টা খুব প্রিয়। সে চায় 2খানা বাড়ি হয়েছে আরও 5খানা বাড়ি হোক, 10 ভরি সোনা হয়েছে আরও 20 ভরি সোনা হোক, কারণ সে বিষয়টিকে সে ভালোবাসে, তাই সে এটাকে আরও অ্যাকোয়ার করার চেষ্টা করে। সন্তানকে মা ভালোবাসেন, তাই মা সন্তানের জন্য দিনরাত খেটে মরেন। ছেলে স্কুল চলে গেছে, বেশ ভালো চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, মা একটুখানি খেয়ে বাকিটা সবটা তুলে রাখছেন ছেলের জন্য। কেন রাখেন? কারণ তিনি তার সন্তানকে ভীষণ ভালোবাসেন। সন্তানের মায়ের প্রতি টান, সতীর প্রতি টান, সকলের সেবা পূজা করে, কিন্তু নিজের স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভগবানের সঙ্গে প্রিয়তা বুদ্ধি আনতে হবে। প্রিয়তা বুদ্ধি কেমন করে হয় না, প্রিয়তা বুদ্ধি তখন হয় যখন আমরা সেই জিনিসটিকে ভালোবাসি। এই ভালোবাসাটা জোগাড় করতে হয়, বারবার যেতে যেতে হয়। দেখবেন আপনারা যখন প্রথম ঘরের জন্য ঠাকুর কিনে নিয়ে আসেন, আপনারা বলেন যে এই দেখো অদ্বৈত আশ্রম থেকে কেমন ল্যামিনেটেড ছবি এনেছি, এই সারদাপীঠ থেকে কীরকম কাঁচে বাঁধানো ছবি। তখন ওটা আমাদের কাছে ছবি থাকে, কিন্তু রোজ সেটাকে মুছতে মুছতে, সেটা পরিষ্কার করতে করতে, ঘর পরিষ্কার করতে করতে আমরা বলি ঠাকুরকে পরিষ্কার করছি। কিছু বাড়িতে ভালো খাবার তৈরি হলে আগে মনে হয় ঠাকুরকে দিয়ে দিই। কেন মনে হয় না, প্রিয়তা বুদ্ধি, তার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। শীতকালে নিজেদের জন্য যখন গরম জামা কাপড় কিনতে যান, তখন মনে হয় ঠাকুরের জন্য একটা গরম জামা কাপড় কিনে নিয়ে আসি। পুজোর সময় নিজেদের জন্য যেমন জামা কাপড় কিনি, আমরা দেবতার জন্য নিয়ে আসি। এই প্রথম
আমাদের জীবনটা খানিকটা মা উদাহরণ দিয়েছেন চন্দনের মতো, আমাদের জীবনটা তাই আমরা হলাম ওই পাথরের মতো, আর ঈশ্বর হচ্ছেন চন্দন কাঠ, আর ওই আমাদের ভালোবাসাটা হচ্ছে জল। ওই তিনটে যখন একসাথে মিশে ঘষতে থাকি আমরা, তখন ওই ঈশ্বরের মধ্যে থেকে চন্দনের যে সুবাস সেটি ওই জলের মধ্যে প্রবাহিত হতে থাকে। ঈশ্বর তার সত্তাকে ওই জলের সাথে মিশিয়ে দিয়ে ঘন করে ফেলেন। দেখবেন কোনো একটা ছাড়া সব বৃথা। যদি আপনার কাছে শুধু চন্দন কাঠ থাকে, হাওয়ায় এমনি এমনি করে ঘুরিয়ে দেখুন, দেখবেন একবারও আপনি পাবেন না, কিছুতেই চন্দন তার থেকে বার করতে পারবেন না। দুই হচ্ছে, যদি আপনার কাছে শুধু পাথরটা থাকে তাতেও কিছু হবে না, আর যদি অনন্ত জল থাকে, যদি চন্দন কাঠ বা পাথরটা যদি না থাকে, তাহলে কোনো কিছুই হবে না। তাই এটা হচ্ছে খুব জরুরি, চন্দন এই তিনটি ত্রিবিধ সম্পর্ক তৈরি হওয়া দরকার। তাই প্রথম বলছেন যে তাকে আপনার জন বলে ভাববে। কেমন আপনার জন? না, আপনার চেয়েও আপনার বলে জানবেন। এটা হচ্ছে আরোপিত। এই অংশে প্রথমে আরোপ করতে হয়। আমরা আরোপ করি না, যখন প্রথম ধ্যান করবার চেষ্টা করি, ভগবান বলে দিয়ে, গুরুদেব বলে দিয়েছেন তোমার হৃদয়ের মধ্যে এই একটা বিশেষ ফুলের ওপর তিনি এমনি মুদ্রায় বসে আছেন। যখন কল্পনা করার চেষ্টা করি তখন হয় না, মনে হয় আমার হৃদয়ের ভেতরে তো হাড় আছে, মাংস আছে, কত কি আছে। কিন্তু যখন আমরা ধীরে ধীরে আরোপ করি, কিছুদিন বাদে চোখ বন্ধ করলে হাড় মাংসের কথা মনে হয় না, মনে হয় আমারই ইষ্ট দেবতা প্রসন্ন মুখে আমার দিকে তাকিয়ে আছেন। এই কথাটা আমাদের বারবার মনে হতে থাকে। তাই তখন এই দেখুন আস্তে আস্তে যে আপনার চেয়েও আপনার বলে জানবে। কেন আপনার চেয়েও আপনার বলে? নিজের থেকেও ভালোবাসতে হবে তাকে। তিনি আমার চেয়েও প্রিয়, যিনি ইহকাল ও পরকালের একমাত্র আশ্রয় ও সম্বল, তাকেই সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এটা কি করে বুঝতে হয়? দেখবেন মৃত্যু আমাদের বুঝিয়ে দেয়। চতুর্দিকে তাকিয়ে দেখবেন মানুষ মরণশীল, প্রত্যেক দিন মারা যাচ্ছেন। আমাদের কাছে কতগুলি ছেলে সাধু হতে আসে, তাদের বাবা মাদের একটি বক্তব্য থাকে, আগে আমি মরে যাই, তারপরে তুই সাধু হোস। কিন্তু আমি মরে যাবার পরেও যে আমি মরে গেলে এবার তুই কি নিয়ে থাকবি সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা তাদের কোনো অংশেতেই মাথা ব্যথা থাকে না। না, আমি যত মরে যাই তারপরে তুই সাধু হোস, মানে আমাকে তুই সেবা পূজাটা কর, এবার তো যা হয় হলো তাই, সেটি নয়। জীবন আমরা মরণশীল জগতে বাস করি। অতএব যদি সম্পর্ক তৈরি করতে হয়, এমন একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, সেই সম্পর্কটা যেন পার্মানেন্ট হয়। আমার মনে আছে, আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হবে, তার আগের দিন মুন্ডনের পরে নিয়ম অনুযায়ী আমরা সব মন্দির প্রণাম করতে গেছি। মন্দির প্রণাম করে যখন ফিরে আসছি, তখন আমার মনে হলো বেলুড় মঠে গিয়ে প্রথম যে সাধুর সঙ্গে পরিচয় হয়েছিল, ভাব হয়েছিল, তিনি হলেন স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। মনে হলো আগামীকাল আমার ব্রহ্মচর্য দীক্ষা হবে, আমি যাই একবার মহারাজের কাছে প্রণাম করতে। মহারাজকে গিয়ে নিচু হয়ে প্রণাম করছি, যখন ঘরে ঢুকতেই মহারাজ বলছেন, তোমাদের তো আজকে প্রণাম নেই, আজকে তাহলে তুমি প্রণাম করতে কেন এসেছো? আমি বললাম যে এরকম আগামীকাল আমার ব্রহ্মচর্য দীক্ষা হবে, এরপরে এই আমার ব্রহ্মচর্য দীক্ষা হবে, অতএব এই দিনকে আমি তো তাই আপনার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করতেছি, কারণ আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন মাটির সাথে সম্পর্ক তৈরি করে রাখো। মাটি মানে হচ্ছে ঠাকুর, মা এবং স্বামীজি। বললেন মাটি হলো আদর্শ, আদর্শের সাথে যত সম্পর্ক তৈরি করবে তত তুমি লাভবান হবেন। বলছেন ঠাকুর, মা, স্বামীজি চির অপরিবর্তনশীল, তাদের যত ভালোবাসবে তাদের কাছ থেকে ভালোবাসা পাবে, সে ভালোবাসা সেই প্রাপ্তিতে কোনো ছেদ নেই। কিন্তু আমাদের মতো মানুষজনদের ভালোবাসলে কষ্ট পাবে, কারণ আমরা আজ আছি, কাল চলে যাব। এই ভেবে দেখুন এই সুন্দর কথা, যে তাকেই আশ্রয়, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই, তাকেই আশ্রয় করে থাকতে হবে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে চেতনানন্দজি বলছেন, এরা আপনাকে বড্ড ভালোবাসে। উনি বলছেন, ওরা যদি বোধ করে থাকে যে ভূতেশানন্দই গুরু, তাহলে কেঁদে কুলকিনারা পাবে না। কিন্তু ভূতেশানন্দ গুরু নয়, ভূতেশানন্দ কখনো গুরু হতে পারে না। তাই বলছেন ঈশ্বরকে চাইতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে?
তিনি আমার একমাত্র আশ্রয়, তিনি আমার একমাত্র সম্বল, যাকে ছাড়া আমার আর কিচ্ছু নেই, আমার আর কোনো কিচ্ছু নেই। আপনারা তো নানা রকমভাবে সিনেমা দেখেন। ইদানিং 1947 সালের এই যুদ্ধের সময় যখন দেশ ভাগ হয়েছিল, তাই নিয়ে নানা রকমের ছবি হয়েছে। সেই ছবিগুলোর ভেতরে কতগুলো জিনিস খুব ভালো করে, আমি ডকুমেন্টারির কথা বলছি, নিশ্চয়ই এগুলো ফিল্মেও আসে। দেখবেন ওই ডকুমেন্টারি ফিল্মে দেখা গেছে যে ওই যে হয়তো কাপড়ের পোটলা, যে কয়েক লক্ষ কয়েক কোটি কোটি টাকার মালিক ছিলেন, তিনি আসার সময় ওই তারে একখানি কাপড় আছে, সেই কাপড়ের পোটলাটিকে একবারে বুকে করে নিয়ে এসে একদম চেপে নিয়ে এসছেন, কোনো অবস্থাতে ছাড়ছেন না। ভূতেশানন্দজি বার্মা রিলিফের কথা আমাদের বলেছিলেন যে মৃত শরীর এসে পৌঁছলো, এমন শক্ত করে তিনি তার সেই কাপড়ের পুটলিটা ধরে রেখেছেন, সেই কাপড়ের পুটলি যে হাত থেকে সরানো গেল না, সেইটি সমেত তাকে দাহ করতে দেওয়া হলো, একদম শেষ অবধি ধরে রেখেছিলেন। ওই রকম ধরে রাখতে হবে। কিছুদিন আগে এই যে নেপালে যখন ভূমিকম্প ছিল, সেই সময় একটা মৃতদেহ পাওয়া গেছিল, অনেক দিন ধরে সেই মাটির তলায় ছিল, সেটা খুঁড়ে বার করা গেল। মা একেবারে সমস্ত দুটি হাত দিয়ে শেষ অবধি তিনি তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওইভাবে আমাদের ঈশ্বরকে ধরতে হবে। এবার বলছেন, এবার দ্বিতীয় কথা, এটি কিন্তু আমরা আচরণ করি। যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে, ভেবে সুখ পায়, আনন্দ পায়, তাকে পেতে চায়, সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায়, আপনার করে নিতে চায়। অন্য কথা বা কাজ তার ভালো লাগে না, অন্য কিছু সে চায় না, সব কিছুর বিচ্ছেদ। এইটা হচ্ছে কথা। এটা দেখবেন আমাদের খুব সহজে আপনারা বুঝতে পারবেন। বাড়িতে যখন একটা ছোট্ট শিশু আসে, কারুর হয়তো আপনাদের কারুর আত্মীয় স্বজনদের মধ্যে কারুর একটা ছোট্ট শিশু হয়েছে, তাকে নিয়ে আমাদের ভীষণ আনন্দ। সে একবার খিলখিল করে হেসেছে, আমরাও বুঝতে পারছি সে আওয়াও করে যে কথাটা বলছে তার কোনো অর্থ নেই, কিন্তু তার সেই অর্থহীন শব্দ, অর্থহীন হাসি, অর্থহীন ভালোবাসা, এগুলির প্রতি অর্থহীন হাত নাড়া, অর্থহীন কটাক্ষ, ঘুমিয়ে ঘুমিয়ে হাসা, সবগুলোই যেন আমাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে যায়। বাবারা অফিস থেকে ছুটতে ছুটতে আসেন, মায়েরা কাজ থেকে ছুটতে ছুটতে আসেন, শুধু একবার দেখবেন তার সন্তান হাসছে, তার সন্তান কথা বলছে। বাচ্চা যেদিন প্রথম উল্টোলো, প্রথম উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, এই সমস্তগুলোকে আমরা যেন ভাবনা চিন্তা করার চেষ্টা করি, আমরা যেন নিজেদের ভেতরে রিক্রিয়েট করার চেষ্টা করি। সেই কেন আনন্দ পাচ্ছি? ইউজলেস আনন্দ, কিন্তু ওই বাচ্চাটিকে আমরা ভীষণ ভালোবাসি, তাই তাকে আকুলভাবে পেতে চাইছি। ঠিক এই রকম ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা হবে, তাকে ছাড়া আর কিছু হবে না। 7 বার, আপনাদেরও তাই হয়, দেখবেন দীক্ষার পরে খুব ফুলটুল দিয়ে সাজানো থাকে, 50 বার এসে ঠাকুর ঘর দেখেন, ধূপ জ্বলছে কিনা, প্রদীপ জ্বলছে কিনা বারবার এসে দেখেন। ঠিক ওই রকম ভালোবাসা ঈশ্বরীয় তত্ত্বের সাথে করতে হবে, যে তিনি ছাড়া আমার এই জগৎ সংসারে আর দ্বিতীয় সত্তা আর কেউ নেই। এবারে বলছেন আলটিমেট কথাটা, বলছেন সব কিছুর বিচ্ছেদ আছে, শেষ আছে, কিন্তু ভগবত প্রেমের শেষ নেই। সে তো অফুরন্ত ভাণ্ডার, যত পান করবে তত পিপাসা বাড়বে। বলছেন সমস্ত কিছুর ছেদ আছে, প্রত্যেক সম্পর্কের ছেদ আছে। বন্ধু বন্ধুতে বিচ্ছেদ আছে, বন্ধু বাবা মার সাথে বিচ্ছেদ আছে, মারা যাওয়া আছে, পৃথিবীতে স্থায়ীভাবে এরকম আছে, সব কিছু আছে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কের কোনো বিচ্ছেদ হয় না। ঈশ্বরের সঙ্গে চিরদিনের সম্পর্ক। আপনি 7 দিন ভগবানের কাছে না যান, দেখবেন শ্রীরামকৃষ্ণ 7 দিন বাদে যখন গেলেন, ঠিক ওই রোজ গেলে যেরকম 16 ইঞ্চির হাসিটা দিয়ে আপনার মন মুগ্ধ করছে, ঠিক সেই রকমই 16 ইঞ্চির হাসি দিয়ে আবার তিনি মুগ্ধ করছেন। বলছেন, এবার বলছেন এই ভগবত প্রেমের কোনো শেষ নেই, সে যে অফুরন্ত ভাণ্ডার, যত পান করবে ততই পিপাসা বাড়বে, শেষে আনন্দে বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে। বলছেন ঈশ্বরকে চিন্তা করলে যত পান করব তত পিপাসা বাড়বে, ততই চাইবার ইচ্ছে হবে। আমি একটা উদাহরণ দিই, আপনারা খুব খারাপভাবে সেটাকে নেন। সেটা হচ্ছে উত্তর কলকাতায় যারা আছে দেখবেন সবাই প্রায় কম বেশি খাস্তার কচুরি খান। সেই খাস্তার কচুরি কিনে নিয়ে এসে প্রথমে আপনারা প্রথম দিন খেলেন, অতিথিরা আসবার কথা ছিল এই বিজয়ের পর, বেশ 20-25টা কিনে নিয়ে এসেছিলেন, 10খানা খরচা হয়েছে, 10খানা রেখে দিলেন।
পরের দিন সকালে চাটুতে এপিটোপিট করে আরেকবার খেলেন। বিকেলেও 2-4 জন যে অতিথি এসেছিল তাকেও মাইক্রোওয়েভে গরম করে দিলেন। তারপরেও 1-2 আছে, রাত্রিরে চাটুতে এপিটোপিট করে খেলেন। খাবার পর 1 গ্লাস জল খেলেন। আর দেখতে হবে না, কন্টিনিউয়াসলি জল খাবার ইচ্ছা জাগে। ঠিক ওই তৃষ্ণাটা যখন আমাদের ঈশ্বরকে চাইবার ইচ্ছা হয়, তখন দেখবেন ওই তৃষ্ণা জাগতে থাকে। যত তাকে ভালোবাসবো তত তাকে জানবার ইচ্ছা হবে। কথামৃতে ভারী সুন্দর বর্ণনা আছে। ব্রহ্মচারী বললেন, এগিয়ে চলো। প্রথমে চন্দনের খনি, তারপরে তামার খনি, তারপরে রূপোর খনি, তারপরে সোনার খনি, তারপরে হিরে মণিমুক্ত জহরত কত কি। এই এগিয়ে যাওয়া, যত এগিয়ে যাবে তত তাকে পাওয়ার ইচ্ছা জাগতে থাকবে। আপনারা যারা হিমালয়ে গিয়েছেন তারা জানবেন যে যত হিমালয়ের গভীর প্রদেশে যাওয়া যায় তত যেন ঈশ্বরকে তারও এগিয়ে যাওয়ার ইচ্ছা হয়। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মনে হয় আর একটু এগিয়ে গেলে যেন আরো দেখতে পাবো তাকে। বলছেন কি হয়, তখন জীবত্ব ঘুচে দেবত্ব পায়। জীবত্ব মানে আমাদের এই স্বার্থ, নানা রকমের যে সব বলিরতা, সেগুলো ছেড়ে দিয়ে, আমাদের আসরিক গুণগুলো ছেড়ে দিয়ে, দম্ভ, অহংকার, লোভ, লালসা, এগুলোকে ছেড়ে আমরা ঈশ্বরীয় গুণের প্রাপ্তি হই। গীতা ঈশ্বরীয় গুণের কথা বলছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। এই দেবত্বে উত্তীর্ণ হয় একই মানুষ, দেখুন তিনি দেবত্বে উত্তীর্ণ হয়। তারপর বলছেন সবত্ব থেকে শিবত্ব পায়। সবত্ব মানে জড়তা, সেই জড়তা থেকে শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। কল্যাণ আমরা আপনার আমার প্রত্যেকের ভেতরে একটি মানুষের জন্য একটি কল্যাণকারী চিন্তা জাগ্রত হয়। তারপরে কি হয়, মৃত্যুর বদলে অমৃতত্ব পায়। তার মানে কি অনন্তকাল বাঁচবে তা নয়, কিন্তু তারা যথাসময়ই মারা যাবেন, কিন্তু এমন একটা উজ্জ্বল জীবন দিয়ে যাবেন যা আগামী দিনের মানুষের কাছে প্রেরণা হয়ে থাকবে। দেখুন আমাদের সংঘগুরু পার্শ্বদের যদি বাদ দিয়ে দেন, পার্শ্বদের পরে যাদের আছেন, পার্শ্বদের সন্তান ছাড়াও পার্শ্বদের সন্তানরা যারা আছেন বা এখন যারা সংঘগুরু আছেন, এদের প্রত্যেকটা জীবন যেন একটা প্রেরণা দেয়। পরম পূজ্যপাদ বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, আমরা ওনার সঙ্গে 5 বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। একটা অদ্ভুত জিনিস আমরা দেখে এখনো মুগ্ধ হই। সেটা হচ্ছে এই, কারুর ভেতরে যদি সামান্যতম একটুকু গুণ দেখা যায়, সেই গুণটিকে তিনি খুব বড় করে দেখেন, যাতে সে ইন্সপায়ার্ড হয়। সেই গুণটা হয়তো অন্যদের কাছে নেগলিজিবল, কিন্তু তিনি সেটাকে খুব বড় করে দেখতেন। আমার মনে আছে আমরা যখন প্রথম কাজ আরম্ভ করি, প্রভিডেন্ট ফান্ডের ফর্ম কেমন হয় আমরা জানতাম না। বিভিন্ন ট্রাস্টের কাছ থেকে ফর্ম চেয়ে নিয়ে এসে আমাদের ট্রাস্ট ডিড অনুযায়ী আমরা তৈরি করে দিতাম ফর্ম। তারপরে সেই ফর্ম তৈরি করে আমরা প্রায় সব ট্রাস্টির কাছেই পাঠালাম সেই ফর্মগুলো দেখার জন্য, তাদের কোনো কমেন্টস আছে কিনা। একটি প্যাকেটও ফেরত এলো না, কিন্তু দিনের শেষে একটি প্যাকেট ফেরত এলো। সেটি পূজনীয় স্মরণানন্দজি পাঠিয়েছেন। সুন্দর করে খামের ওপর লেখা আছে নাইস প্রফেশনাল ওয়ার্ক। তারপরে তার সেই বিখ্যাত এস চিহ্ন, যেটা তীক্ষ্ণ এস যেটা উনি লিখতেন, সেইটা লেখা আছে। সেই হয়তো সবটা সত্যি সত্যি এরকম প্রফেশনাল ছিল না। আমরা পরে যখন ফর্ম তৈরি করতে গিয়ে দেখেছি, মনে হয়েছে আগের বারের ফর্মগুলো কি ছেলে মানুষই ছিল, ডট 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 দিয়ে করা, কত প্রযুক্তি উন্নত হয়েছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে ওই পরের ফর্মগুলো আমরা তৈরি করতে পারলাম, কারণ মহারাজ ভেবেছিলেন যে আমরা খুব প্রফেশনাল কাজ করছি, আমাদের কাজটার স্বীকৃতি জানালেন। এই রকম এক একটা জীবন, এই মানুষরা হারিয়ে যাবেন একটা সময়, কিন্তু এই সুখ স্মৃতি দিয়ে মধ্যে তারা বেঁচে থাকবেন। এইটা হচ্ছে মৃত্যুর বদলে অমৃতত্ব পাবে। পূজ্যপাদ আত্মস্থানন্দজির কথা যখনই আমাদের মনে পড়ে, তখনই মনে পড়বে এই মানুষটি শুধুমাত্র ত্রাণ নয়, তিনি পুনর্বাসনের কথা ভেবেছিলেন। যে মানুষ তার সমস্ত কিছু হারিয়েছে, তাকে আবার কেমন করে উঠে দাঁড়াতে আমরা সাহায্য করি, তার কথা এই মানুষটি বলেছিলেন। তাই যখনই আত্মস্থানজির কথা মনে হবে, তখনই এইসবগুলো মনে হবে। এই হচ্ছে অমৃতত্ব। আমরা 42 নম্বর সূত্র পড়ছি, একটু থাপ্পড় আছে, এটা একটু শুনবেন দয়া করে। পূজনীয় মহারাজ বলছেন, উপদেশ তো কত শুনেছ, বইয়ে পড়েছ, সেসব যদি কতক পরিমাণেও পালন করতে চেষ্টা না করো, তো 1000 উপদেশ দিলেও কোনো ফল হবে না। কেউ তোমায় কিছু করিয়ে দিতে পারবে না, নিজেকে সব করতে হবে।
যে জীবন মরণ পণ করে উঠে পড়ে লাগে, তাকেই ভগবান সাহায্য করেন, কৃপা করেন। এমনকি তার বোঝা ঘাড়ে করে নিয়ে পথ এগিয়ে দিয়ে আসেন। প্রথমে পুরুষকার, পরে কৃপা, শেষে বস্তুলাভ। এটা হচ্ছে কথা। বলছেন উপদেশ তো কত শুনেছ, আমরা তো মানে একদম শয়ে বিজ্ঞান মহারাজ ভারী সুন্দর, বিজ্ঞান মহারাজের কাছে উপদেশ চাওয়া হয়েছে। বলছেন বিদ্যাসাগর মশাই তার বর্ণ পরিচয়ে সব উপদেশ দিয়ে দিয়েছেন। কি উপদেশ দিয়েছেন? সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। ভেবে দেখুন তো সেই উপদেশের কতটা আমরা পালন করতে পারি। আমরা বলি না সদা সত্য কথা বলা যায় না। আসলে আমরা সদা সত্য কথা কেন, আমরা যেটা সদা সত্য কথা বলিবে বলার বদলে সদা মিথ্যা কথাই বলি। কারণ প্রথম যখন মিথ্যা বলি তখন আমাদের কষ্ট হয়, দ্বিতীয়বার যখন মিথ্যা বলি তখন না এটুকু বলা যায়, তৃতীয়বার যখন না এটাই তো সত্য, চতুর্থবার যখন বলি সবাই যে আমরা মিথ্যা কথা বলি তা কিন্তু নয়। এটা হচ্ছে আমরা ওই সত্যতে স্টিক করে থাকি না, ডিস্টর্টেড ফর্মে করি। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখছেন তিনি হিমালয় বেরিয়ে এসেছেন, হিমালয় বেরিয়ে আসার পর অনেককে সেই হিমালয় বেরোনোর গল্প বলছেন। একটা সময় অনুভব করিলাম বহুজনকে বলিতে বলিতে আমার কল্পনার রঙে আমার সেই বলা ছবি এমন রঙিন হয়ে উঠেছে, দেখিলাম যাহা দেখিয়াছি আর যাহা বলিতেছি তাহার সহিত কোনো সম্পর্ক নেই। এই কল্পনার রঙে রঙিন হয়ে, এটা রামকৃষ্ণ ভক্তদের একটি বেদনাদায়ক, আমি এটা সমালোচনাই করছি, তথাপি আপনারা ভাবুন এই কদিন আগে বেলুর মঠের নবমী পূজার হোম নিয়ে একটি ক্লিপিং খুব চাউর হয়েছিল। আগুন ওরকমই হয়, টেড়ে বেঁকে হয়, এবং ছবিটাকে দেখে মনে হচ্ছে এটা থরলি ফটোশপে এডিট করা, কিন্তু ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে বহু বিজ্ঞ মানুষ আমাদের কাছে ফরওয়ার্ড করেছে। আমি অন্তত 11 জনের কাছে পেয়েছি, তার মধ্যে অন্তত 5-6 জন অত্যন্ত বিজ্ঞ মানুষ, পণ্ডিত, অধ্যাপক, ডাক্তার, তারা পাঠাচ্ছেন। কি বলছেন না দেখা যাচ্ছে একটি অবয়ব তৈরি হয়েছে, দেবী মূর্তির অবয়ব, তার ডান হাতে পদ্ম ফুল আছে, বাঁ হাতে একটিখানি আছে, একটা কমণ্ডলু আছে, অগ্নিবর্ণা তার শিখা, তার যে হোমের যে শিখাটা সেটি তার মুকুট। তিনি এসেছেন করোনাকে ধ্বংস করার জন্য। ভেবে দেখুন, আমরা যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত, স্বামীজি যুক্তির কথা বলছেন, সেখানে আমরা একটা ডিস্টর্টেড ছবিকে নিয়ে আমাদের কল্পনার রঙে রাঙিয়ে সেটা নিয়ে মেতে আছি। আমরা কখনো একবারও ভাবি না কবে আমার হৃদয়ের ভেতর ওরকম আগুন জ্বলবে, কবে আমার ভিতরের যে মলিনতা, আমার ভেতরের যে খারাপগুলো সেগুলো সব চলে যাবে, কবে আমার সব আমিত্ব পুড়ে গিয়ে আমি তুমিত্বে উত্তীর্ণ হব। আমাদের অগ্নিশিখাটা দেখে একবারও এই কথা মনে হলো না, আমাদের শুধু মনে হলো একটি দেবী মূর্তি আছেন, তার এক হাতে কমণ্ডলু, এক হাতে পদ্মফুল, তার মুকুট শিখার মতো ছুটছে। শুধু তাই নয়, তিনি এসেছেন করোনা মহামারী ধ্বংস করবার জন্য। আবার কিছুদিন আগে একজন পাঠাচ্ছেন, এগুলো করেও কিরকম আনন্দ, সব ভক্তরাই পাঠান আমাদের, যে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বলেছেন এই স্তবটি পাঠ করলে করোনা থেকে মুক্ত হবে। হে ভগবান, মানে এই জিনিসগুলো শুনলেও খারাপ লাগে। তাই বলছেন উপদেশ তো কত শুনেছ, বইও পড়েছ, সেসব যদি কতক পালন করার চেষ্টা না করো, হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে না। দীক্ষার সময় দীক্ষাগুরু আমাদের সমস্ত উপদেশ দিয়ে দেন। আমরা যদি ভুলে যাই, সেই ভুলে যাওয়া পাবলিকের জন্য তিনি একটি বইও দেন। আমরা ভুলেও সেই বই পড়ি না, আমরা দীক্ষা মন্ত্র ভুলেও সমস্ত অনুরাগের সঙ্গে জপ করি না। যদি দেখবেন এটি করা সম্ভব হয়, মন প্রাণ উজাড় করে যদি ভগবানকে ডাকা সম্ভব হয়, তাহলে কোনোভাবে বাইরের এই কোনো কিছু আমাদের প্রভাবিত করতে পারে না। এই বাইরের এগুলো প্রভাবিত করছে মানেই হচ্ছে আমি নিজে সমৃদ্ধ নই, আমি নিজে পূর্ণ নই। ভেবে দেখুন ঠাকুরের বাবার কথা, ঠাকুরের বাবা তার সময় নেই, নিজেকে নিয়ে তিনি এতই ব্যস্ত, তার সময় নেই অন্যের ঘরে ঘরে গিয়ে সমালোচনা করা। সারাটা দিন তিনি মেতে আছেন পূজায়, সেই সকালবেলা তিনি ফুল তুলছেন, বেলপাতা তুলছেন, দুর্বা তুলছেন, ঘরে ফিরে আসছেন, চন্দন পিষছেন, পুজোর জোগাড় করছেন, মন প্রাণ উজাড় করে পূজা করছেন, ধ্যান করছেন। যারা পথিক, যারা চলে যাচ্ছে ক্লান্ত, তাদের ডাকছেন, এক ছিলিং তাম খাওয়ার ব্যবস্থা করছেন, বসবার ব্যবস্থা করছেন।
যারা ক্ষুধার্ত তাদের খাবার দেবার ব্যবস্থা করছেন, নিজেকে নিয়ে এত মেতে আছেন, অন্যদিকে তাকানোরই সময় নেই। একটু নিজের দিকে তাকিয়ে দেখুন দেখি আমরা কজন এরকমভাবে মেতে আছি। আমাদের বেশিরভাগই মন অন্যদিকে মেতে আছে। তাই বলছেন হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে না। আপনি যদি গুরুর কাছে যান, রোজ তিনি একটা করে উপদেশ দেন, আপনি যদি না পালন করেন তারপর ডাস্টবিনেই পড়ে থাকা কাগজের তুল্যই হবে। বলছেন কেউ তোমায় কিছু করিয়ে দিতে পারবে না, নিজেকে সব করতে হবে। একজন মানুষ আমায় জিজ্ঞেস করেছিলেন কেমন করে সত্যবাদী হব। আমি বলেছিলাম সত্যবাদী ওরকম করে জোর করে কেউ করিয়ে দিতে পারে না। রোজ সত্য কথা বলা অভ্যাস করুন। রোজ যদি 100টা মিথ্যে কথা বলেন, দেখবেন চেষ্টা করুন প্রথম দিকে একটু 8টা 10টা কম করতে। যেখানে মিথ্যে না বললেও চলে সেখানে প্রথম মিথ্যে না বলার চেষ্টা করুন। তিনি একটা সময় কিন্তু সত্যি কনফেস করলেন বছর 5 বাদে যে আমার আজকাল মিথ্যে বলতে কষ্ট হয়। তাহলে এটা করা সম্ভব। যেমন বিরজানন্দজি বলছেন যে জীবন নিজেকেই সব করতে হবে, কেউ করিয়ে দিতে পারবে না। গুরু মন্ত্র দিলেন, সাধন পদ্ধতি দিলেন, যদি আমি নিজে না করি তাহলে আমার কোনোটাই হবে না। গুরু কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা এই সমস্ত পাওয়া গেল, কিন্তু নিজের ইচ্ছা বিনা সব ছাড়কার গেল। আমি যদি সেটাকে অভ্যাস না করি তাহলে সেটা কখনোই হবে না। এমনকি ভগবান যখন কেউ করতে যায়, ভগবান তাকে সাহায্য করেন। কেমন করে সাহায্য করেন? অনুকূল পরিবেশ তৈরি করে দেন, অথবা প্রতিকূল পরিবেশ থাকলেও আমার সাধনের ব্যবস্থা, আমার মনটিকে সাধনানুকূল করে দেন। আমরা যে এখানে কাজকর্ম করি, বছরে 2টো করে আমাদের সাইক্লোন ফেস করতে হয়। আপনারা কল্পনাও করতে পারবেন না শহরে বসে যে আমরা কীরকম ধরনের সাইক্লোন ফেস করি। বৃষ্টি হয়ে চলেছে অঝোর ধারে, কিন্তু বাতাসের এত তীব্রতা যে বৃষ্টি গায়ে পড়ছে না। পুরো বৃষ্টির মধ্যে দিয়ে আমি এগিয়ে চলে এলাম মংস কোয়ার্টার থেকে আমাদের যে যে রিলিফ শেল্টার, সেখানে চলে গেলাম। আমি যেমন শুকনো ছিলাম তেমনি শুকনো, শুধু মুখটা একটু ভিজেছে। আমার জামা কাপড় যেমনি শুকনো ছিলাম সেরকম। আমরা হিসাব করে দেখলাম 190 কিলোমিটার গতিতে চলছে, এগিয়ে যেতে পারছি না। 4 জন সাধু মিলে একে অপরের হাত ধরে এগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তবু আমরা এগিয়ে যেতে পারছি না। অতএব এই রকমের মধ্যে করি, কিন্তু তার মধ্যেও আমরা সাধন ভজন করি, তার মধ্যেও আমরা সব কাজ করি। আমরা যদি চাই তাহলে ভগবান সবটুকু করে দেন, এমন পরিস্থিতি করে দেন তিনি, আমাদের প্রার্থনা করতে তিনি বাধ্য করেন। বলছেন তাহলে কি দরকার? এই সূত্রটার 3টে পার্ট। বলছে প্রথমে পুরুষকার। পুরুষকার ছেলেদের মতো চেয়ার হবে তা নয়, নিজের চেষ্টা, আত্মচেষ্টা, এটা হচ্ছে কথা। এই আত্মচেষ্টাটা হওয়া খুব জরুরি। তারপরে আমরা যত চেষ্টা করে যাব তত আমরা কৃপা অনুভব করতে থাকব। তিনি যেন পথ খুলে দিচ্ছেন, তিনি যেন আমাকে নতুন দিশা দেখাচ্ছেন। আর এই দুটি হলে শেষকালে আমরা বস্তু লাভ করব। 43 নম্বর সূত্র আপনারা দেখুন। ঠিক ঠিক ধর্মলাভ বড় কঠিন কথা, যার তার হয় না, ভেতরে কিছু পদার্থ থাকা চাই। সুকৃতি বা শুভ সংস্কার, সরলতা, আন্তরিকতা, অভাববোধ, এই সব। ভিজে অসার কাঠ দেখলে অমন দয়াল ঠাকুরও তার দিকে ফিরে চাইতেন না, বলতেন এ জন্মে হবার নয়। ভিজে কাঠ অর্থাৎ ঘোর সংসারী বদ্ধ জীব। এই হচ্ছে কথা। ঠিক ঠিক ধর্মলাভ করা বড় কঠিন, যার তার হয় না। যার তার হয় না মানে আমরা যেন ভেবে নিই না আমারও হবে না। বলছেন ভেতরে কিছু সার পদার্থ থাকা চাই, সার পদার্থ না হলে হয় না। কিন্তু যদি ভালো করে দেখেন সার পদার্থ সম্পর্কে মহারাজ যা বলছেন, এগুলো প্রত্যেকটি জিনিস আমার আপনার মধ্যে আছে। কি কি জিনিস? একটা হচ্ছে সুকৃতি বা শুভ সংস্কার, অবশ্যই শুভ সংস্কার আছে। ভগবানকে চাইছি মানে শুভ সংস্কার আছে, সে চাপে পড়েই হোক আর যেভাবেই হোক, ভগবানকে চাইছি মানে আমার শুভ সংস্কার আছে, আমি ভগবানকে চাইছি। তাই শুভ সংস্কার এটা সকলের থাকে। কিন্তু আর 3টে যেটা, সেটা কিন্তু খুব জরুরি। এগুলো থাকে আমরা ফিল করতে পারি না। কোনো মানুষ শুধু কলুষ নিয়ে নেই, সে সরলতা, সে আমাদের ভেতরের যে সরলতা সেটাকে জাগাতে হবে। এইটা অনেক সময় ভুল করে ফেলেন অনেকে।
অনেকে সরলতা অর্থে এই খানিকটা একে বুঝতে পারেন। এই সরলতা মানে বোঝেন খানিকটা ইডিয়টের মতো আচরণ করা, সেটাকে সরলতা ভাবেন। সেটা কিন্তু কখনোই সরলতা নাই। সরল, যার ভেতরে বক্রতা নেই। জীবন সম্পর্কে ওই যে আছে কল পার্সন হু কলস স্পেড আ স্পেড, সেই যেটা সোজা সেটাকে সেইভাবেই দেখেন, টেড়া বেঁকা কোনোভাবে দেখেন না। সেই সরলতা চাই, আন্তরিকতা, সত্যি সত্যি আমি ভগবানকে চাই, অন্তর থেকে চাই। আর আরেকটা হচ্ছে অভাববোধ। অভাববোধ, দেখবেন প্রিয়জন চলে গেলে আমাদের ভীষণ একটা অভাববোধ জাগে। এই অভাববোধটা যখন ঈশ্বরের প্রতি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। শ্রীমতী রাধিকাকে ছেড়ে চলে গেছেন শ্রীকৃষ্ণ, তিনি চলে গেছেন সেই আমাদের দ্বারকা ধামে, কিন্তু তাকে ছেড়ে তিনি যেন থাকতে পারছেন না। প্রতি কিছুর মধ্যে যেন তাকে দেখছেন, সব কিছুর ভেতরে তাকে দেখছেন। সেই তমাল গাছ, তার গায়ের কালো রং, সেটাকে মনে হচ্ছে না শ্রীকৃষ্ণের মতো। মেঘের কালো ঘন মেঘের ভেতরে তিনি যেন শ্রীকৃষ্ণের সাদৃশ্য খুঁজে পাচ্ছে। ময়ূরীর গলার নীল রঙের সঙ্গে যেন তিনি শ্রীকৃষ্ণের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। এ প্রেম নয়, এটা হচ্ছে তাকে পাচ্ছি না বলে অভাববোধ। তাই অন্য কোনো একটা কিছুর সঙ্গে তাকে খুঁজে, তার মধ্যে দিয়ে তাকে খুঁজে দেখার চেষ্টা করছি। তাই বলছেন এই অভাববোধ এবং সরলতা এবং আন্তরিকতা আর শুভ সংস্কারী চারটে থাকলেই হবে। বলছেন ভিজে অসার কাঠ দেখলে, ভিজে কাঠে আগুন জ্বালানো যায় না, তাই ভিজের অসার কাঠ দেখলে অমন দয়াল ঠাকুরও ফিরেও তাকাতেন না। ভিজে কাঠ কি? অর্থাৎ ঘোর সংসারী বদ্ধজীব। আমরা গল্প করছিলাম সেদিনকে, সাধুরা খুব মজা করছিলাম। সেই পুকুর পাড়ের একটা গল্প আছে আমাদের, খুব সম্ভবত লীলা প্রসঙ্গে বা কথামৃতে কোনো একটা জায়গায় আছে। সেই পিসিকে জিজ্ঞাসা করছে, ও পিসি, তোমাকে এতদিন দেখতে পাইনি, তুমি কোথায় ছিলে? বলছে, আর বলো না মা, আমাদের ওই ভাইপোর বিয়ে ছিল, তার সেই সব কাজ আমাকে না হলে তো হয় না। শ্রী বরণডালা থেকে আরম্ভ করে ফুলসজ্জার খয়েরের বাগান, সেটিও তাই। সবাই জানে সেই বিধবা পিসিকে দিয়ে কোনো শুভ সংস্কার হয় না। তিনি সব কাজে ইনস্ট্রাক্টরের ভূমিকা নেন, অন্য লোকে করেছে, তিনি ইনস্ট্রাক্টরের ভূমিকা নিয়েছেন। তা সেই আর কি, আমরা ভগবানকে চাই, কিন্তু কীরকমভাবে সংসারটাকে মনে করি সংসারটা বাধা, তা নয়। সংসারটাকে যদি ভগবানের সংসার বলে মনে করি, তাহলে দেখবেন আমরা কখন বদ্ধ থেকে মুক্ত হয়ে গেছি। 44 নম্বর সূত্র আমরা পড়ব। জোর করে বেশি জপ ধ্যান করতে নেই, যাতে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ বোধ হয়, তাতে বরং হিতে বিপরীত হয়। ধীরে ধীরে ক্রমশ জপ ধ্যান বাড়াবে। আন্তরিকতা, দৃঢ় সংকল্প থাকলে তার কৃপায় সময়ে সব হবে, সব পাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি জোর করে কিছু করে ফেলবো, ব্যাস দারুণ কিছু করব, আজকে বসবো সঙ্গে সঙ্গে 1 লক্ষ জপ করবো, 1 লক্ষ জপ, ওরকম করা যায় না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন, অলওয়েজ কনসেন্ট্রেট, অলওয়েজ কনসিডার অ্যাবাউট দি কোয়ালিটি অফ ইয়োর জপম, নট দি কোয়ান্টিটি অফ ইয়োর জপম। কোয়ালিটি, তার জপের গুণগত মান, আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি কিনা। দেখবেন আপনাদের দীক্ষার সময় আপনাদের গুরুদেব, তার যত শত কষ্টই শরীরের হোক না কেন, তিনি কিন্তু শুনে নেন আপনি উচ্চারণটা ঠিক করতে পারছেন কিনা। আমাদের যখন দীক্ষা হয়েছিল, একজন অত্যন্ত প্রবীণা মহিলা, তিনি কিছুতেই উচ্চারণ করতে পারছিলেন না। তাকে বসিয়ে রেখে আরো তিনজন করে মহারাজ মন্ত্র শুনছিলেন। তিনি কিন্তু সেই যখন এসেছেন তখন থেকেই বসে আছেন। বাকি 2জন বদলে যাচ্ছে, বদলে গিয়ে আবার যখন তারা নতুন লোক এসে বসছেন, তখন আবার মহারাজ শুনতে চাইছেন যে মন্ত্রটা ঠিক উচ্চারণ। যতক্ষণ না ঠিক উচ্চারণ হলো, মহারাজ তাকে ওইখানেই বসিয়ে রাখলেন। অতএব এইটা বুঝুন যে যতক্ষণ না জিনিসটা আপনি আয়ত্ত করতে পারছেন, ততক্ষণ হবে না। আমরা যখন প্রথম সাধু হতে আসি, তখন পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ আমাদের এই কেমন করে জপ ধ্যান করব, কতটা করব, কীরকমভাবে বাড়াবো, এ সম্পর্কে আমাদের সহায়তা করতেন। বলতেন সইয়ে বাড়াও। আমরা হয়তো প্রথম দিন হয়তো একদিন হয়তো আপনি 1 সপ্তাহ 108 জপ করলেন, একটানা জপ করতে থাকলাম আমরা।
আমরা জপ করছি 108 বার হয়তো জপ করা চলছে, 108 জপ করতে করতে আমরা তারপরে যখন এটা সয়ে গেল, দুবেলা ভালো করে 108 জপ করতে পারলাম, তখন উনি বলতেন তোমরা যখন বুঝবে তখন আবার জপের সংখ্যা বাড়াবে। এইভাবে আমরা জপের সংখ্যা একটু একটু করে বাড়াতাম এবং কোন সময়, কতটুকু সময়, কোন সময় বসতে হবে সেইগুলো সম্পর্কেও গাইডেন্স আছে। অমুকজনকে দেখে এসেছি 10,000 জপ করে ব্যাস সঙ্গে সঙ্গে বাড়িতে বসে জপ, ক্লান্তি আসবে, অনেক সময় মাথা খারাপও হয়। বেলুড় মঠে বহু ছেলে সাধু হতে এসেছে এবং এই অতিরিক্ত জপ করার ফলে মাথা খারাপ হয়ে গেছে, সেসব কিন্তু আমরা দেখেছি। আলটিমেটলি সেই মস্তিষ্ক বিকৃত মানুষদের হাসপাতালে পাঠাতে হয়েছে, এই ঘটনাও আমাদের চোখের সামনে থেকেছে। প্রথম প্রথম ভীষণ ভালো লাগে, কিন্তু তারপরে আমাদের চোখের সামনে স্বামী বিরজানন্দজি আছেন, তিনি অন্য জায়গায় ধ্যান করতেন, তাই তার একটুখানি শারীরিক অসুবিধা দেখা গেছিল। যখন জগন্মাতার কাছে গেলেন, মা সারদা দেবী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, দেখা মাত্র জিজ্ঞাসা করলেন কোথায় ধ্যান করো, তিনি বললেন সহস্রারে। মা বললেন সে তো শেষের কথা, না বাবা না, তুমি হৃদয়ে দেখিয়ে দিলেন কোথায় ধ্যান করতে হবে। এবং এই সাধন পদ্ধতি বদল হওয়ার সঙ্গে সঙ্গে পূজনীয় বিরজানন্দজি মহারাজ সুস্থ হলেন। শুধু তাই নয়, তিনি পরবর্তীকালে সংঘগুরু হলেন, যার কথা আমরা আজকে আলোচনা করছি। তাই এই কথাটা তিনি একেবারে হৃদয় থেকে বলছেন ভালো করে সাধন ভজন করতে গেলে কি চাই? দুটো জিনিস। একটা হচ্ছে আন্তরিকতা। প্রত্যেকটি মন্ত্র যখন জপ করব যেন আমি অন্তর থেকে জপ করব। আমার মনে আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ জপের মালা দিচ্ছেন আমাকে, তখন আমি কলেজ পড়ুয়া। তিনি বলছেন যখন জপ করবে তাড়াহুড়ো করার চেষ্টা করবে না, ভাববে প্রত্যেকটি জপ মালা যেন তোমার আন্তরিকতা, প্রত্যেকটি দানাতে তুমি যেন তোমার অন্তরের আকুলতা দিয়ে তোমার জপের মন্ত্রটি যেন তাতে প্রথিত করে দিচ্ছ, তাতে যেন গেঁথে দিচ্ছ। সেটা হবার পরেই পরের দানার দিকে যাবে। তখন আমরা বুঝলাম যে এরকম যে সিনেমায় দেখি আর মনে হয় এমনি 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 করে সবাই জপ করছে, ওইটি করাটা অত সহজ নয়। বলছেন প্রত্যেকটি দানাতে তুমি যেন তোমার জপের মন্ত্রটিকে যেন প্রথিত করে দিচ্ছ, গেঁথে দিচ্ছ, এই ভেবে এই ভালোবাসার সঙ্গে জপ করবে। 45 নম্বর সূত্র, যেটা খুব সম্ভবত আমরা করতে পারবো। বলছেন খুব নিষ্ঠা, অধ্যবসায় এবং ধৈর্যের সঙ্গে জপ ধ্যান করে যাও, ক্রমে মন স্থির হবে, ধ্যান জমবে, ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে। একদিন না করলে কিছুই ভালো লাগবে না, মহা অস্বস্তি বোধ হবে। যেমন নেশাখোরদের নেশার জিনিস না পেলে হয়, তখন আর সব আলুনি হয়ে যায়, ইচ্ছে হয় ওতেই ডুবে যায়। তাহলে জপ ধ্যান করার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলির কথা পূজনীয় মহারাজ বলছেন। প্রথম হচ্ছে নিষ্ঠা, 2 হচ্ছে অধ্যবসায়, আর 3 হচ্ছে ধৈর্য। স্বামীজি বলছেন বড় হতে গেলে 3টি জিনিস দরকার, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। ধৈর্য, অধ্যবসায় এবং পবিত্রতা। এই প্রথমটি নিষ্ঠা, পবিত্রতা না থাকলে নিষ্ঠা আসে না। আমাকে এই সাধন ভজন যে পদ্ধতি পেয়েছি, এই যে মন্ত্র পেয়েছি, এই যদি আমি মন প্রাণ উজাড় করে জপ করি তাহলে অবশ্যই 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 আমি মুক্ত হব। সেই ভাবনা, সেই ভালোবাসা থেকে, সেই নিষ্ঠার সঙ্গে জপ করলে আমাদের জীবনের পরিবর্তন হবে। তারপরে নিত্য জপ করতে হয়, কারণ মনের জোয়ার ভাটা আছে। আজকে আপনার জপ করতে খুব ভালো লাগলো, কালকে অতটা ভালো লাগলো না, তাহলে কি ছেড়ে দেবেন? তা নয়। ঠাকুর বলছেন খানদানি চাষার মতো হোক, বৃষ্টি হোক, শুখা পড়ুক, যাই করুক, খানদানি চাষা প্রত্যেক দিন, প্রত্যেক বছর লাঙল নিয়ে ধান চাষ করার চেষ্টা করে। আমাদেরও ঠিক তেমন করতে হবে, ভালো লাগুক আর না লাগুক, প্রত্যেক দিন নির্দিষ্ট সময় বসে জপ করতে হবে। আর ধৈর্যের সঙ্গে জপ করতে হবে। সব দিন আমরা আনন্দ পাবো না, কিন্তু এই ধৈর্যটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা কখনোই কিছু করে উঠতে পারবো না। ধৈর্যটা থাকা খুব জরুরি। কীরকম হবে? বলছে ক্রমে মন স্থির হবে, ধ্যান জমে যাবে এবং ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে। তখন মন স্থির হবে, এটা একটা নেশা দাঁড়িয়ে যাবে। এই ঘটনাটা আমি আগেও বলেছি, রিপিটেশন হচ্ছে। শান্তনা চৌধুরী পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, মহারাজ
এত বছর আগে দীক্ষা হয়েছিল, কই কিছু তো হলো না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন, কি বলো মা শান্তনা, এই যে সকাল সন্ধে তাকে ডাকতে না পারলে মনে কষ্ট হয়, এটা কি কিছু নয়? এটা হচ্ছে কথা, ভগবানের প্রতি ভালোবাসা। আমরা বুঝতে পারি না, কিন্তু ভগবানের প্রতি এইভাবেই ভালোবাসা আমাদের তৈরি হয়ে যায়। দেখবেন রোজ সকাল বিকেল, সকালবেলা ঘুম থেকে উঠে যদি জপ না করতে পারি, রোজ সন্ধেবেলা নির্দিষ্ট সময় যদি বসতে না পারি, তাহলে মনের মধ্যে একটা খিচ 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 ভাব হতে থাকে। এইটির কথা বলছে। আমাদের এখন যারা নেশা করে তাদেরকে বলা হয় উইথড্রয়াল সিনড্রোম, মানে যদি নির্দিষ্ট সময় তার নেশার বস্তুটা না পায়, তার নানা রকমের ছটফটানি শুরু হয়। ঠিক ওই রকম আমাদের যেন মন্ত্র ঠিক সময় জপ না করতে পারলে যেন ওই উইথড্রয়াল সিনড্রোম আমাদের মধ্যে দেখা দেয়। তখন বলছেন, একদিন না করলে কিছুই আর ভালো লাগবে না, মহা অস্বস্তি বোধ হবে। যেমন নেশাখোরদের নেশার জিনিস না পেলে, ওই নেশার জিনিস না পেলে উইথড্রয়াল সিনড্রোম, তখন কিচ্ছু ভালো লাগবে না, একবারে সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক সেই রকম তখন আর সব আলুনি হয়ে যাবে, আর যত জিনিসের প্রতি আকর্ষণ ছিল সেগুলিকে আলুনি বোধ হবে। পুজোর সময় গড়িয়াহাটের বাজার, কলেজ স্ট্রিট মার্কেটের বাজার, তারপরে মোহিনীমোহন, কাঞ্জিলাল, তারপরে ভালো খাবার দাবার, এগুলো সব আলুনি বোধ হবে। আমি বলছি না যেগুলো খারাপ, এগুলোরও দরকার আছে, কিন্তু ওগুলোর প্রতি যে আমাদের অতিরিক্ত আসক্তি, সেই অতিরিক্তটা চলে যাবে। আসক্তিটা থাকা ভালো, আর একেবারে সব চলে গেলে মুশকিল, সংসার চলবে না। তাই বলছেন এই আলুনি বোধ হতে থাকবে, ওটা না হলেও আমার চলবে, আর ইচ্ছে হয় তাতেই ডুবে থাকি। আপনারা কল্পনা করতে পারেন, এটা স্বামীজির যে ঘটনা আছে আমাদের কাশীপুর উদ্যানবাটিতে, ঠাকুরকে তিনি বলেছিলেন না, আমার সুখদেবের মতো ইচ্ছা হয় যে দিনের পর দিন ধ্যান করে থাকি, একবার এসে একটুখানি খাবার দাবার করে আবার ফিরে যাই। স্বামীজির মতো মানুষেরও এই জিনিসটা হয়েছিল। এটি সব সাধকের বোধ হয়। এইটি হলে জানবেন জীবন এগোবে। 46 নম্বর, শিব ও শক্তি, পুরুষ ও প্রকৃতি, দুইয়ে এক, একেই দুই, পরমার্থ অভেদ, ভেদ কল্পনা যতক্ষণ আমাদের দ্বৈত বুদ্ধি আছে, উপাস্য ও উপাসক ভাব আছে। শিব এবং শক্তি, অনেক সময় আমরা এই নিয়ে লড়াই করে থাকি। কেউ কেউ আমাদের শ্রীরামকৃষ্ণ মন্ত্র পেয়েছেন, কেউ মায়ের মন্ত্র পান। আমরা মনে করি আমার মন্ত্রটা বেশি শক্তিশালী, আর অন্যের মন্ত্রটা ততখানি শক্তিশালী নয়। আমাদের মনে হয় যেন অন্যের মন্ত্রটা ততটা শক্তিশালী হতে পারেনি, আমাদের মন্ত্র যেন বেশি শক্তিশালী, এই বোধটা আমাদের হতে থাকে। তা নয়, শিবশক্তি অভেদ স্বরূপ। সেই কারণেই যখন আমাদের গুরুরা যে পবিত্র বস্তু ছোঁয়ান আমাদের দীক্ষার পরে, জানবেন হয় ঠাকুর নইলে মায়ের কৃপাই ছোঁয়াচ্ছেন, মায়েরই কিছু ছোঁয়াচ্ছেন। তবে দেখবেন সবসময় জানবেন, যদি এ বোধ হয় এরা দুজনই এক, তাহলে সেই একই অনুভূতি হবে। ঠাকুরের পবিত্র বস্তু ছোঁয়ালেও আমাদের যে অনুভূতি হবে, মায়ের পবিত্র বস্তু ছোঁয়ালে সেই একই অনুভূতি হবে। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, মায়ের জীবনীটা খুব ভালো করে পড়ুন, দেখবেন ঠাকুর যতদিন বেঁচে ছিলেন মায়ের বয়স হয়েছিল 34, আর তারপরে মায়ের যখন মহাপ্রয়াণ হয় মায়ের বয়স হলো 68। মানে একটা হাফ ঠাকুরের সঙ্গে বেঁচেছেন, আরেকটা হাফ ঠাকুরের ছাড়া বেঁচেছেন, মানে ঠাকুরের স্থূল শরীর ছাড়া বেঁচেছেন। পূজনীয় খোকা মহারাজ এই ঘটনাটিকে বলতে গিয়ে বলছেন, আসলে এরা যেন একটাই মুদ্রা, মুদ্রার এপিঠ আর ওপিঠ একটাই মুদ্রা। সেই মুদ্রা যেমন একটা মুদ্রা থাকে না, এই টাকা থাকে, তার মধ্যে সেটা একটাই ধাতু দিয়ে তৈরি, তার একদিকে ইনস্ক্রাইব করা থাকে এটা কত টাকার মুদ্রা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, সে কতটা মুদ্রা। আর অপর দিকে থাকে কে এই মুদ্রাটা ইস্যু করছে, কোন দেশের সরকার ইস্যু করছে। আপনি একই সঙ্গে দুটো মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে পারেন না, সেটা দেখা সম্ভব নয়। একটা দিক যখন দেখেন তখন আরেকটা দিক দৃশ্যমান হয় না। শিবশক্তিও ঠিক সেই রকম, একই সত্তা, কখনো শিব রূপে প্রকাশিত, কখনো শক্তি রূপে প্রকাশিত। কিন্তু যেমন মুদ্রা একই ধাতু দিয়ে তৈরি হয়, শিবশক্তি ও সত্তাও ঠিক সেই রকম একই ভাবের। তাই এই ভেদ কল্পনা
আমাদের করতে নেই। ভেদ কল্পনা কখন আসে? যখন দ্বৈত বুদ্ধি আছে, দুই আমি এবং উনি আছে, উপাসক এবং উপাস্য দুই আলাদা। এই কারণেই আমাদের যখন ধ্যান করতে বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে। তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে করতে গেলে একটা বেশ কঠিন লড়াই করতে হয়। আমি ওই দিকে তাকিয়ে আছি, ঠাকুরও উত্তর দিকে তাকিয়েছেন, তাহলে কেমন করে তাকে দেখব? তখন আমাদের নিজেদেরকে শরীরের বাইরে নিয়ে আসতে হয়। এতক্ষণ ছিল উপাসক, আমি আমার হৃদয়ের মধ্যে আমার উপাস্যকে বসিয়েছি, এবার আমি আমার সত্তাটাকে বার করে নিচ্ছি, তখন আর কেউ নেই, উপাস্য এবং উপাসক মিলেমিশে একাকার হয়ে গেছে। এইটি হওয়াই আমাদের সাধন জীবনের উদ্দেশ্য। আজকে আমরা এইখানেই থামব। আমরা আগামী সোমবার আবার এখানে সমবেত হব। আজকে আমরা এখানেই থামি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।